ইসে আসেন, মূল আলোচনা আসেন। হ্যাঁ, যাক, এখন তখন আমি বললাম যে ঠিক আছে তুমি 500 টাকা নাও, আর বাজার কি আছে, ফ্রিজে কি কয়েক মাংস আছে, অল্প কিছু মাছ আছে, অল্প কিছু। তো আমি ওকে 1000 টাকা দিলাম যে 1000 টাকা মাংস নিলাম। হ্যাঁ, আজকে আবার যাবে বাজারে, আজকে নিয়ে আসি। ওকে ঠিক আছে। তো এলিমেন্ট টাইম আমি গেলাম তার দোকানে, যে আচ্ছা তুমি খালার হয়ে যাও। কয় না, খালায় ঘুমাই দিছে। হ্যাঁ, নুরির নীরব যে ছেলেটা পরে আবার আনছে, ওর আন্টির ছেলে আমার দোকানে আনছে পরে। ওর ভাই তো চলে গেছে, ওর ভাইয়ের নাম ছিল মাহি, ওইটা চলে গেছে। তারপরে এখান থেকে নিয়ে যাও আসলে, ওকে নিয়ে যান। তো আপনি কি কথা, এটা টক শো লাইভ চলতেছে আমাদের, প্লিজ একটু আপনাকে ডাকবো, আপনি মাঝখানে কথা বলতে পারবেন। হ্যাঁ, ওকে। তখন ক্যামেরায় সাধারণ ক্যামেরা। হ্যাঁ, তখন আমি কি করলাম যে ওই খালা নিয়ে যাও। কয় না, নীরব আপনি একটু পাঠাই দেন। তখন আমি নীরব রেখেছি, তোর বোনে বাজারে যাই, মার্কেটে যাবে, মার্কেট করবো। হ্যাঁ, তো যা। তো আমি আবার রিক্সা ভাড়া দিছি ওইখান থেকে আপনার ইয়া পর্যন্ত, কাঠুরিয়া বাজার পর্যন্ত 30 টাকা, 30 টাকা আপ ডাউন 60 টাকা। আর পানের দিছি আপনার 100 টাকা। এই 160 টাকা আর হলো আপনার 1000 টাকা দিয়েছিল বাজার করে আনতে, 500 টাকা অন্য টাকা। তা আমি ওরে পাঠাই দিছি। আমি তো আর জানি না যে এই ঘটনা। তখন আমি দোকানে বসা, সে চলে গেল আইসা। আমি তো জানি যে ওই চাবি কিন্তু ওর কাছে থাকতো একটা, আমার কাছে থাকতো একটা, বুঝতে পারছেন? তো এটা তো নিজের স্ত্রী যখন, তখন তাকে কোনো মতে অভিশাপ। তারপর আমার ভিতরে একটা সন্দেহ, মানে ব্যবহারের প্রতি মানে ইয়ে দেখে আর কি, বুঝতে পারতেছেন? ব্যবহারে একটা মানে আমার কাছে কেমন কেমন রাগ করে। আমি এটাও বলছি যে তুই যদি কোনোদিন চলে যাবি, না বললে তুই যদি বলস যে ভাই আমি তোমার ভাত খাবো না, আলহামদুলিল্লাহ, কিন্তু যে কোনো ব্যাপারে কোনো কিছু করে যদি তুই আমার এখান থেকে চলে যাস, তাহলে কিন্তু তোর আমি জেলের ভাত খাওয়াইছি, তোর 14 গোষ্ঠী সহ। যেটা আপনি বলছেন যে জেলের ভাত খাওয়াবেন, তাহলে আপনি যেহেতু বলছেন যে জেলের ভাত খাওয়াবেন, তারপর ওখানে আপনি 6 লাখ টাকা বা 7 লাখ টাকা জামিন নিচে রাখেন। আমার রাখবেন এই টাকাটা পর আমি সন্ধ্যা 8টার সময়, এই টাকাটা আমি সন্ধ্যা 8টার সময় দেবো, 2টা সিএনজির টাকা, 7 লাখ টাকা। এই জন্য এই জন্য ওই দিন রাতে রাখি নাই, ওই দিন টাকাটা রাখছি না সকালে। বুঝতে পারছেন? তারপর আপনি সে কিন্তু তখন দেখে নাই। যখন আমি টাকাটা রাখছি তখন সে দেখে নাই, কিন্তু আমি টাকাটা বার করে যখন গুনলাম তখন সে দেখলো। হ্যাঁ, তো দেখার পরে তখন তো 7 লাখ টাকা এক লগে বের করে নিয়ে হয়তো একটা বান্ডিল বের করে একটা বান্ডিল বের করে, হ্যাঁ, নিচে ঠিক আছে। টাকাটা জামা আমি জানছি টাকাটা সব ঠিক আছে কিনা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় না তুইলা, বুঝতে পারছেন? টাকাটা ছিল আমার দোকানের ভিতরে, ইয়ার নিচে, মানে কিছু জামালা ইয়া তো আছে ওই মানে গুদামের ভিতরে। হ্যাঁ, তো ওইখান থেকে আমি দেখলাম। তারপর সে চলে গেল। শেষ আমি বলতেছি তো কি রে, 2 ঘন্টা হয়ে গেল, লোকটা গেল, আসে না। পরে ফোন দিলাম, একবার ফোনে গাড়ি গেল। ও এর ভিতরে দেখেন 8 তারিখে ওর মা চলে গেল, 2 তারিখ বাসা থেকে গন্ডগোল করিয়া। এই ভাড়াটাও আমি দিয়ে দিছি, ওইখানকার ভাড়াটা। আসলে ডিটেইলস অন্য দিকে যাচ্ছে, আমরা মূল আলোচনায় থাকি। এই আলোচনাগুলো মানুষ শুনছে, কিন্তু আপনি অনেক ইউটিউবে ইন্টারভিউ দিয়েছেন, ও অনেক ইউটিউবে ইন্টারভিউ দিয়েছে। সামনাসামনি দিতে না, সামনাসামনি দুজনটা দেখছেন। আমি যতটুকু বুঝি, ভার্চুয়াল মিডিয়াতে যখন কোনো জিনিস সোচ্চার হয়, ও আপনারটা দেখছে, আপনিও দেখছেন, জনগণও দেখছে। আমি আপনাদের দুজনের এক জায়গায় আনার উদ্দেশ্য হচ্ছে জিসটা বলা। কারণ কি, ওইসব পোর্টালে দেখা পাবলিক জেনে গেছে যে ঘটনা কি। আপনিও বহুবার বলছেন, কিন্তু মূল জিসটা আমি আসতে চাচ্ছি যে ও তারপরে চলে গেল, আপনি বাসায় আসলেন, আইসা আপনি কি ভাত খাওয়া দাওয়া করছেন? না, তখন আমি দোকানে বসাইছি একজনের, আমি বন্ধ দোকানে, তো দোকানে থেকে বসায়া আমি আসছি রুমে। আমি বলি কি ব্যাপার, তো আমি রুম খুললাম, মানে আমার যেমন কেমন একটা ডাউট হচ্ছে যে কি গেল। ফোন যখন দিছি যাইতেছি আসতেছে না, একটা ফোন ধরছে শুধু। এই মোবাইলটা আমি কিনছি 8 তারিখে, আমার 2টা মোবাইল এবং 31,000 টাকা। যেই মোবাইলে আমার ওর যখন এই 10 লক্ষ টাকা যখন নেয়, তখন এই কালাম এই মোবাইলের ছবি উঠেছিল। এই ছবিটা মোবাইলে ছিল, ভিডিও ছিল, সবকিছু ছিল। ও যখন টাকা নেয় কালাম ছবি তুলছে, আপনি বলতেছেন? না, টাকা নেয় না, যখন 10 লক্ষ টাকা বিয়ার মধ্যে দিতে হয়, ও তখন ওই ছবি তুলছিল। ওই মোবাইল, 2টা মোবাইল ছিল, ওরা জিজ্ঞাসা আমার কাছে। এখন যে মোবাইলটা সে ব্যবহার করতেছে, এটা আমার কিনা 11,000 টাকার মোবাইলের দাম। আপনি যাই না দেখেন, ফোন করে দেখেন, আমি এখন নাম্বার দিই, তারপর আপনি বাসায় যাবেন, ওর নাম বলেন, আমরা আবারও অন্য আলোচনা, এই আলোচনা তারপর বলতেছি সামনে কথা বলছি, ঠিক আছে? আপনাদের সবার সামনে বলতেছি। বলছি যে আপনি ডিটেলস বললে ওকেও ডিটেলস বলতে হবে, তখন ঝগড়া হবে। এগুলো জানে জাতি,
তারপর আপনি এখান থেকে হ্যাঁ, তারপরে আপনার টাকা নাই। হ্যাঁ টাকা হাত দিলাম না, প্রথম দিচ্ছি কাপড় চোপড় নাই, তারপরে দেখলাম কি হ্যাঁ হাত দিয়ে দেখলাম একটা টাকা নাই, তখন আমি দুই ওই যে খালা আছেন একজন আরেকজন আমার খালু ডাকতো মহিলা, আচ্ছা, চাবি তো দুইজনের কাছে থাকে। দুইজনের আমি কাছে। ধরেন হচ্ছে গিয়ে তৃতীয় একটা জায়গা থেকে এখন আপনার একটা প্রসঙ্গ আমাকে একটু বলতে দাও। আমি ধরেন তৃতীয় একটি জায়গা থেকে আমি বলতে চাই, আপনি একটু আগে আপনার কথা প্রসঙ্গে বলছিলেন যে তুমি যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে জেলের ভাত খাই দেবে। চাবি তো আপনার কাছে থাকে। আপনি যে টাকাটা সরাইয়া তার নাম দেন নাই বা টাকাটা নেওয়ার সময় তো আপনি দেখেন না সে নিছে, না আমি দেখিনি নিতে দেখেন না, তো তাহলে চাবিটা নাই। চাবিটা একটাও তো আপনার কাছে ছিল। তাই এমন যদি এখন ও অভিযোগ করে যে আপনি টাকাটা সরাই এখন ওর উপরে অভিযোগ দিচ্ছেন, সেই ব্যাপারে আপনি কি বলতে চান? সে যদি অভিযোগ করে করতেই পারে, মুখ কাছে এত কথা বলতেছে এটা করতে পারে, সমস্যা কোথায়? আচ্ছা, প্রমাণ হবে, আমি তো সেই টাকাটার মামলা দিই নাই। আচ্ছা, তাহলে আপনি মামলা দিয়েছেন, মানে ওই 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা এবং ওর মায় যে টাকা নিছে হ্যাঁ। ও বাসা ভাড়া দিয়া ওইখান থেকে আনতে যেতে খরচ হয়েছে যে ওই টাকার মামলা ওই দিয়েছেন। টাকার মামলা গিয়ে ওদের নামে আচ্ছা, হয়েছে। আচ্ছা, তাহলে এবার আমি সাথে কথা বলি। এক মিনিট আমাদের একবার আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, তো যখন আপনার দেখলাম যে 8 তারিখে আমার মোবাইল দুটো চুরি হয়ে গেছে, হ্যাঁ, বুঝতে পারছেন, প্রমাণগিরি আগে সরানো হয়েছে, হ্যাঁ। ওই ছেলেকে দিয়ে নাকি কিভাবে আচ্ছা, যে প্রমাণগুলো আগে সরানো হয়েছে। সরানো হয়েছে। তো ঠিক 13 তারিখ যেদিন সে চলে যায়, ঠিক 13 তারিখ বিকালবেলা সে চলে গেছে, তারপরের দিন আবার পুলিশ নিয়ে আসছে আমার বাড়িতে। সে সে আচ্ছা, পুলিশ নিয়ে আসার পরে পুলিশ সেটাকে ইনভেস্টিগেশন করছে যে কতটুকু কি সাজান কিরকম ব্যবহার করতো না করতো। সে পুলিশ কেন নিয়ে আসছে? এটা যে সে অভিযোগ দিচ্ছে যে আপনি মারধর করেন, এরকম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তখন পুলিশের তো আপনার অভিযোগটা তো এলাকায় তদন্ত করতে হবে, অবশ্যই। তদন্ত এলাকায় না শুনে তোর মামলাটা নিবে না। অবশ্যই, অবশ্যই। যখন এসে এই এলাকায় যখন কিছু শুনছে, শোনার পরে তখন ওই দারগা সাহেব বলছে দারগার নাম আছে, আপনি ফোন করে দেখেন। না, আচ্ছা, বলেন। আমার সব প্রমাণ এটা আদালত প্রমাণ করবে, আপনি বলেন, ওটাও বলবেন। এটা আদালত প্রমাণ করছে। তখন এই কোনো না পেয়ে বলছে যে আপনি ঠিক আছে কালকা পরশু দিন আপনি থানায় আসেন। না ভাই পরশু দিন পারবো না, বলেন আপনি কবে আসবেন? কয়ে আপনাকে আমি শনিবার দিন আসি। কয়ে ঠিক আছে, শনিবার দিন ওরাও থানায় আসবে, আপনিও আসবেন, ওইখানে আমরা একটা ডিসাইড করে দেবো। ও কাল আলহামদুলিল্লাহ শেষ। ও কিছু পুরানা কাপড় চোপড় ওই বস্তার ভিতরে তো নতুন কাপড় বইরে লেগেছে, আমি জানতাম না কিভাবে নিচে কাপড় যে নিচে আমি জানতাম। আচ্ছা, তারপর তো লয়ে গেল, লয়ে যাওয়ার পরে মনে করেন ও কিছু পুরান কাপড় চোপড় লয়ে গেল, এই তার লগে আমার যোগাযোগ বন্ধ। তারপর নাম্বার আমার কাছে নাই, যে নাম্বারটা ছিল এই নাম্বারটা দিলে তখন এই নাম্বার আবার পুলিশ ট্র্যাকিং করিয়া ওর মার মোবাইলে, বুঝতেনি, ওর মা উঠেছে মাদুয়ার থেকে ওর সিমটা উঠে গেছে। ওর এটা পুলিশের মোবাইল ট্র্যাকিং করিয়া যে মাদুয়ার থেকে উঠেছে সিমটা, বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার ডিটেইলস। হ্যাঁ আমি বলতেছি একটু, আমি সামান্য আচ্ছা, হ্যাঁ, বলো। না, না, অবশ্যই বলবো, অবশ্যই বলবো, এই জন্যই বলছি। আমরা চিটাং যাবো বুঝছেন? বুঝতে পারছেন? তো নেওয়ার পরে মনে করেন যেদিন পিবিআই তদন্ত করার পরে এই যে এখন তদন্ত গেছে, তখন ওইখানে পিবিআই কাছে সব বলছে, এবং এইটাও বলছে ওর ভাইয়ের কাছে ছিল বস্তা আর ওর কাছে ছিল কাঁধে একটা বিলাই। এটা হলো পিবিআই এর কাছে তারা সাক্ষী দিছে, সে যখন বাসা থেকে চলে গেছে। রেকর্ড আছে না? এবার আচ্ছা, এবার তো তোরটা তুই রাখো, রাখো। তুমি এখন তোমার তো বলার সুযোগ দেবে, তারপর বলা সংক্ষেপ করে নিয়ে আসছি। অপ্রাসঙ্গিক কথাগুলো বাদ দিয়ে ওটাকেও থামাচ্ছি তোমাকে। তুমি প্রথমে বললা যে তোমাকে যে কাগজটাতে সই নিছে সেই কাগজটা ছিল খালি। তোমার বলছে যে কাবিন নামার এটা রেজিস্ট্রি করে বিয়ে করলে বিয়েটা পাকাপোক্ত হইব। তারপরে উনি তোমার সামনে এখন বললো যে তোমার কয়েকটা লোকের উপস্থিতিতে হচ্ছে গিয়ে উনি তোমার 10 লাখ টাকা দিচ্ছে। এইটা কি সত্যি? এটা বলো তুমি। আমার লোক তো আমার 4 জন বলছে না, একজন তো ওর লোক, বাবু একজন তো বাবুর ওর লোক। আচ্ছা, আর ঠিক দিনা। আছে, হ্যাঁ। ওটা কার লোক? আচ্ছা, না, তুমি বলো, তোমারটা বলো, ওনার যে সাক্ষী নেওয়ার দরকার নেই, তুমি ওরা বলো। কি জিজ্ঞেস করে? এখন এখন তুমি তো বলো। কেউ কিছু না, আচ্ছা, খালি একজন আমার বড় ভাই, এই মেয়েটার বন্ধু আর একজন হলো আপনার আপনি আমরা তো এখন মানে- আচ্ছা, আবার বলতে দেন। আমরা মানি না আমি। আর ওই মামাটাও পাশাপাশি ভালো থাকতে মানি না, আমরা আমার লাগে কি অমন করতেছেন? দেখ মনে করে আমার না, কি না, 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 আপনি তো অতিরিক্ত কথা বলতেছেন। এখন তো ওর কথাটা আমরা নিচ্ছি, এখন আপনি ওর কথার মধ্যে কথা ঢুকলে তো জাতি ওর কথাটা শুনতে পারবে না। ওরে বলতে দেন না, উনি বলছে, এখন ওরে বলতে দেন, ওকে সুযোগ দেন। আচ্ছা, তুমি আবার ওই কাছে বলো যে তুমি ওই যে আরে কথা বন্ধ করো না। বন্ধু বন্ধু, হ্যাঁ হ্যাঁ। তো উনি যে তোমার যে কাবিনটা নিচ্ছে, মানে করে তুমি সাদা সাদা স্ট্যাম্পে নিচ্ছে। আচ্ছা, তো এখন ওইখানে উনি বলছে যে 4 জন লোক ছিল, ওই 4 জন লোক তোমার। এই ব্যাপারে তুমি কি বলতে চাও? ক্যামেরায় বলো। 4 জন লোক, একজন হলো ওনার লোক আর 3 জন হলো আমার। ওনার লোকের নাম কি? ওনার
ওনার লোকের নাম হচ্ছে বাবু। আচ্ছা, তিনজন? তিনজনেরও একটা হলো আমার বড় ভাই, আচ্ছা। আর হচ্ছে একটা আপন বড় ভাই নাকি? হ্যাঁ বড় ভাই। আচ্ছা। আর হচ্ছে যে আপনার একটা আন্টি, উনি হলো আমরা পাশাপাশি ভাড়া থাকতাম আর কি। আচ্ছা। ওই আন্টি আর হলো একটা মামা, উনিও মানে আমার তো আম্মু বাসায় ছিল না, হ্যাঁ। বিয়েতে আম্মু ছিল না, আচ্ছা। ওই মামাটাই ছিল। আচ্ছা। এই চারজনের সই নিতে আর একজন, আমাদের তিনজন আচ্ছা। বলছে যে কোর্ট কাবিন হইব, এটা আচ্ছা। মধ্যে সই করো, আচ্ছা। যেন কোর্ট কাবিন করলে ভালো হবে, আচ্ছা। এই কথা বলছে। আচ্ছা। যাই বৃহস্পতিবার দিন, শুক্র শনি মানে শুক্র শনি 2 দিন তো বন্ধ থাকে হ্যাঁ। সরকারি। হ্যাঁ, অবশ্যই। বলছে এটা তো এখন নিয়ে কোনো লাভ নাই, হ্যাঁ। এখন সই করে রাখো, হ্যাঁ। এটা আমি রবিবারে যে সই কইরা তোমার হ্যাঁ। লেখো ই করে লেখালেখি করে কমপ্লিট করে নিয়ে আসবো। হ্যাঁ। কিন্তু আমার কোনো টাকা পয়সা দেয় নাই, হুম। আমার বলছে পরে দিব আর কি। উনি তো বলতেছে যে ওই চারজনের উপস্থিতিতে টাকা দিছে। এখন তুমি যদি ওই চারজনকে ধরো আনো, ওই চারজনকে ওনার বিপক্ষে সাক্ষী দিবে? উনি তো টাকা পয়সা দেয় নাই। না, যেহেতু না দেয়, ধরো তুমি আমাকে কোথাও সাক্ষী বানাই না, আমার তো কোনো লাভ লস নাই, তাহলে যেটা সত্য আমি তো তাই বলা উচিত। যে কারণ ওনারা কি সত্যিটা বলবে? বলবো না, কে যেটা সত্যি হয়েছে ওটা বলবো না। আচ্ছা, তার মানে ও বলতে চাচ্ছে, আমরা এতক্ষণ দেখলাম শাহজাহান ভাই বললেন যে উনি 10 লক্ষ টাকা দিয়েছেন, ওই চারজন দর্শক মানে সরি দুঃখিত, ওই চারজন সাক্ষী হচ্ছে ওইখানে উপস্থিত ছিলেন। পাশাপাশি সাথী বলছেন যে একজন ওনার এবং ওই তিনজন ওনার, কিন্তু ওই চারজনই সাক্ষী দিবেন যে উনি কোনো টাকা দেননি। হ্যাঁ, তারপরে যে উনি আরো যে অভিযোগগুলো বললো ওই ব্যাপারে তোমার কি বলার আছে? আরো যে বললো যে আমার আম্মু আর আমি ওনাকে আগে বিয়ের প্রস্তাব দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, হুম। উনি আমার বলছিল যে আমি ওনার ছোট বোন, হ্যাঁ। খালতো বোন, ওই বাসায় নিচে খালতো বোন বললাম, হ্যাঁ। হ্যাঁ, বলছে আমারে বাহিরে পাঠাইবো, বাহিরে পাঠানোর কথা বললে আমারে ওই জায়গায় নিছিল। হুম। নিয়ে পরে একদিন বলতে হঠাৎ করে দিন একটা ছেলে আছে, তুমি এই বিয়ে কথাগুলো তো করো। অন্য ইউটিউব চ্যানেলে তোমরা বলছো হ্যাঁ। না? আমি যে জায়গাটা আসলে হচ্ছে গিয়ে জানতে চাচ্ছি যে খুব দেখো সংক্ষেপে আমার সাথে যেরকম নিয়ে আসছি। হয়েছে, উনি যে যেটা অভিযোগটা বলছে, দিচ্ছে, যে একটা অভিযোগ আমরা কিন্তু খণ্ডন করলাম। কোনটা? উনি বলছে 10 লক্ষ টাকা তুমি মুসলেকা দিছিলা কারণ তোমার যে বিয়ে করবে। এখন তুমি বলতে চাচ্ছ যে না, যে চারজনের সাক্ষী উনি দাবি করছে, এই চারজন স্বীকার করবে তুমি কোনো টাকা পয়সা নেও নাই। উনি আরেকটা অভিযোগ করতেছে যে যেই মোবাইলে ছবি তোলা হয়েছে ওই মোবাইলটা নাকি তুমি আগে সরায় ফেলছো, এটা কি সত্যি? এগুলো আমি ওর যখন মোবাইলটা হারানো গেছে হ্যাঁ। তখন আমি ঘুমিয়েছিলাম, সকালবেলা মোবাইলটা হারিয়ে গেছে। আচ্ছা। আর ও যে মোবাইল বলছিলেন আর আমার দোকান আম্মু, থেকে। হ্যাঁ, যে ওই বিয়ের ভিতরে ছিল, আমার আম্মু বলছে যে তোমার কয়টা ওরা মোবাইল টাকা হারাইছিল? পয়সা নিয়ে কয়টা আসছে। মোবাইল হারাইছিল তো আমার? মোবাইল কয়টা আছে আমি কিভাবে বলবো, কিন্তু আমি তো জানো না। ঘুমিয়েছিলাম, তুমি তো জানো না। আবার তো তর্কে চলে যেতেছো। আমি তো ঘুমিয়েছিলাম, মোবাইল আমার কাছে কয়টা আছে? ঘুমিয়েছিলাম, আমি জানতাম তো মোবাইল কোন সময় হারাইছে। দোকান থেকে হারাইছে মোবাইল? ঘুম করে ওর কাছে নিয়ে আমার ঘরের মধ্যে নিয়ে আবার ইজ্জত নিয়ে আমরা সংক্ষেপে আসতেছি, তাহলে উনি এখন কিন্তু ওই যে 7 লাখ টাকা হারাইছে ওইটা হচ্ছে গিয়ে দিচ্ছে না, না, অভিযোগ দিচ্ছে না। উনি অভিযোগ এখন ওদের থাকলে সেটা আচ্ছা, ওইটা আমিও প্রশ্ন করছি। আচ্ছা, আমিও প্রশ্ন করছি, উনি যেভাবে আনুক ওনার যোগ্যতা আছে, ভিক্ষা করে আনুক, চাইয়া আনুক, বা কেউ তাকে সাহায্য করুক, ওইটা উনি পারছে বলে আনছে। আজকেও আমার কাছে আচ্ছা, আমরা সেই তর্কে যাচ্ছি না। আমি 1 মিনিট, আমি একটা দেখেন, আমি একটা বই লিখেছি, আজকে 2 লক্ষ টাকা আমার বইয়ের থেকে আসছে আজকে। আচ্ছা, তো এখন আমরা সেই আমি যে বইটা লিখেছি জি। এই মেলায় হয়েছিল, আমাকে কইতে দিবেন না কেমন নাকি? ছিল জল্লাদ জীবন, আচ্ছা, সেখান থেকে আজকে 2 লক্ষ টাকা পাঠায় দিয়ে আসছে ওরা একটু আজকে। বলবেন। আচ্ছা, তাহলে তুমি কি, আমরা শেষের দিকে চলে আসছি, আমরা একটা, উনি অভিযোগ করছে যে ওই টাকাটা তোমাকে লিখিত দিছিল তোমাকে বিয়ে করার জন্য যে ভরণ পোষণ, ওই টাকার প্রতি ধরো মুসলেকা নিছে, এটা আমি মনে করি যে ধরো তোমার স্ত্রী হিসেবে স্বামীর প্রতি কাবিনের টাকা আছে, এই আছে সে আছে, তুমি নিতেই পারো। তারপরে ধরো হচ্ছে গিয়ে উনি এটা নিয়ে অভিযোগ করে মামলা করছে, এটা আদালত বিচার করবে না, আমি সেই অভিযোগ মামলা করি না। যে অভিযোগ না, এটা হলো প্রতারণার মামলা, বাঁচার জন্য। জালিয়াতি প্রতারণা। আচ্ছা, জালিয়াতি প্রতারণা। প্রতারণা, কিন্তু না, একটু আগে না, একটু আগে আপনি কিন্তু বলতেছিলেন যে তাকে আপনি একটা মুসলেকা নিচ্ছেন এই কারণে যে সে আপনাকে ছেড়ে যাবে না, হ্যাঁ, বা এটাই। অথবা আপনি তাকে বিয়ে যদি করবেন। চলে যায় শেষ করি, হ্যাঁ। তাহলে আমার টাকা সব এক করে দিয়ে দিই। আচ্ছা, আমি শেষ করি। আপনি যেটা বলছেন একটা মানুষ মুসলেকা কি নেয়, যে ভাই আগামী দিনে আপনারা মারামারি করবেন না, এখানে মুসলেকা দেন। যদি এরকম মুসলেকা গুলো তো এরকমই হয় এরকমই হয়। যে বা আমাকে ছেড়ে যাবে না, না। মুসলেকা কখনো প্রতারণায় যায় না আমি মনে করি, কিন্তু আদালত আমার চেয়ে না, অনেক না, অভিজ্ঞ। আচ্ছা, যাই হোক, আদালত আমার চেয়ে অনেক অভিজ্ঞ বিজ্ঞ, এটা ওনারা ডিসাইড করবে, কোর্ট ডিসাইড করবে, আমি আর আপনি ডিসাইড করার না, না। court decide আপনি মামলা করবে। করতেই পারেন, সে আপনার আপনার কাছে নাগরিক অধিকার আমি আছে। 1 মিনিট, আমি মুখে যাই বলি না কেন, Right. সে যাই বলে না কেন, Right.
বিচার করবে কোন আদালত। যেহেতু আদালত Right. সেটা আদালতে চলে গেছে একটা Right. বলার না, বলার নাই। সে যেগুলি বলতেছে তার পরিপ্রেক্ষিতে আচ্ছা, যাই হোক, আমি আমরা- আসতাম না এখানে কিন্তু যাই হোক, এখন একটা সুন্দর জিনিস হয়েছে, আপনি সামনাসামনি কিছু কথা বলছেন, সেও সামনাসামনি কিছু কথা বলতেছে, তো তোমার কি আর এতক্ষণ যে উনি বললো আমরা কাদা ছোড়াছুড়ি ধরো নোংরামি কথা না বলে, উনি এখন একটাই অভিযোগ, তুমি মুসলেকা দিয়া ওনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিছিলা, এখন সেই 10 লক্ষ টাকা উনি দাবি করতেছে বা উনি এটা প্রতারণা আখ্যায়িত করছে। তোমার কাবিন কয় টাকা? আমার 5 লক্ষ টাকার কাবিন। আমার কাছে প্রমাণ আছে তো যে আমার ফাঁসাই দিব, আমি চলে আসলে যে তুমি সেটা না, তুমি সেটা মামলা করবা, প্রমাণগুলো তো আমার আচ্ছা, না, সেটা আদালতে দিবা, আমার কথাটা অবশ্যই তুমি বলো। আদালতে পেশ করবা। তোমারটা তুমি আদালতে পেশ করবা, সমস্যা কোথায়? সেটা আমার কাছে এরকম টাকা টাকা না, না, যাই হোক, এটা- আচ্ছা, আমার ঠিক আছে আমি তোমার সাথে প্রতারণা করছি সেটা না, সেটা ধরো ওটা আবার কি লেগে এই আছে? আলোচনা তোমরা বিভিন্ন জায়গায় বলছো। তো এগুলো বলবি আচ্ছা, কেন? এবার আপনি আপনি মেন কথা বলেন। আপনি এবার চুপ করেন। আপনার না। আমার শেষ করবো। আপনি কথা বলেন। আপনি শেষ করেন। না, না, তুমি এখন তুই করতে পারো না, কারণ তোমার সাথে তার সম্পর্ক না। ও তো সবগুলো মিথ্যা কথা, না। একটা কথা যে সত্যি তুমি যদি তুই কও তাহলে তোমার ওই ওনার প্রতি তোমার এখনো প্রেম আছে। উনি এখন তোমার সাথে ভালোবাসা করছে। উনি এখন আমার তোমার জোর সাথে করে বিয়ে করছে, আমার ভয় না, দেয়। তাহলে তুমি তুই করো না। ও সে এখন সম্মান নিয়ে কথা বলতেছে, তুমিও সম্মান নিয়ে কথা বলো। এটা আমার অনুরোধ। আমার আদালতে বিচার আমার দিয়েছে, অনুরোধ। আদালত করবে। হ্যাঁ। তোমার প্রমাণটা তুমি আদালতে তোমার দিবে, কি আর কিছু বলার আছে? আমারটা আমি আদালতে পেশ আর কি- করব। আর কিছু বলার আছে তোমার? তোমাকে একদিন বলার সুযোগ করেছে, তুমি এতক্ষণ বলতেছিলা বা ধরেই করতেছিল। একটা জিনিস হচ্ছে তোমার 5 লক্ষ টাকা কাবি, হ্যাঁ। আর অন্য তুমি তো কোনো মামলা টামলা করো নাই তার বিরুদ্ধে। আমি বুঝতে মামলা পারলাম। করছি। তুমি মামলা করছো? কি আমি মামলা আগে করছো? মামলা করছি, কথা না, যে যৌতুক, আমাকে যৌতুক, আমি বলি। মাইন্ডের করতো, ও, টাকা পয়সা চাই। আচ্ছা, ওরা বলতে দেন, ওরা বলতে দেন, ওরা বলতে দেন। হ্যাঁ, টাকা পয়সা চাইতো, মাইন্ডের করতো। হ্যাঁ। এই মামলা করছি। হ্যাঁ, আচ্ছা। করার পরে ও আমার উকিলের মানে ফোন টোন দিয়া রাত 2টা না 3টা নাই ভয় খাই, হয়তো জল্লাতে এখনো জল আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। এখন- এরকম ফোন দেন, উকিল আমার মামলা ছাড়ে দিচ্ছে না, আমার কাছে টাকা পয়সা নেই, কিছু নাই, দেখা কি আমি মামলা আমি করতে পারতাছি না। ওই উকিলও মামলা আমার ছাড়ে দিচ্ছে, কোন কি করতো। আচ্ছা, বুঝতে পারছি। আর আমি কি করবো, আমার এটা বলেন যে ও আচ্ছা। ওর কি ওই যে জল্লা দেখা হয় সবকিছু পার হয়ে দেব, আচ্ছা, আর ও ঠিক আছে। আমার উল্টা ব্ল্যাকমেল করে আমার সাথে ঠিক প্রতারণা আছে। করে আমার বিয়া করছে, উল্টা এখন ও আমার মামলা দিছে, এই মামলার দায় এড়ানোর জন্য। আচ্ছা। এই জন্য ও মানে উল্টা মামলা দিছে আমাদের। এটা কি, এটা আমাদের দল, যে আমরা টাকা পয়সা আমার বলে আগে বিয়ে হইছে, এগুলো প্রমাণ দেখা, আর কোন ছেলেদের আমি আইন আচ্ছা, এটা প্রমাণ দিবে আদালত। হ্যাঁ। তুমি তোমার অভিযোগ বলছো। বলছি, আর কি কোনো কথা বলার আছে তোমার দর্শকদের উদ্দেশ্যে? আমার কাছে প্রমাণ আছে, আমি যেন কোনো টাকা পয়সা আমি খাই নাই। হ্যাঁ, আর ও যে বলে আমার যে 16 সিট কাপড় চাপড় দিচ্ছে নাকি, যে ওগুলা তোমার কাছে প্রমাণ আছে বা ডিটেইলস আছে? আচ্ছা, সুপ্রিয় দর্শক, সব বলছে ও। আমি তুমি কি আরো কিছু কাঁথা ছোড়াছুড়ি তো তোমরা অনেক ইউটিউবে করছো, বিভিন্ন পোর্টালে হ্যাঁ, আমরা আমরা দেখছি, দেখছি। তুমিও বলছো, তাইও বলছে। এখন আমরা যে জায়গাটায় আসছি, এখন আমি সেই জায়গাটা ক্লিয়ার করে দিতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন যে দুজনকে আমরা মুখোমুখি করেছি। এটাই হয় যখন একজন স্বামী স্ত্রী একটি ঘরের ভিতরে থাকে, তাদের মধ্যে অনেক ঘটনা, অনেক কথাবার্তা হয়, অনেক গরমিল অমিল হয়, দিন শেষে আবার তারা একটি ছাদের নিচেই থাকে। কিন্তু এই যে আমার দুই পাশে দুজন মানুষ বসে আছেন, তারা বিভিন্ন কারণেই আজকে একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করবে, ধরেন নানা ধরনের নোংরা কথা তৈরি হবে, নানা ধরনের সত্য মিথ্যা অভিযোগ হবে। তারপরে আমরা চেষ্টা করেছি জল্লাদ শাহজাহানের মুখ থেকে তার অভিযোগগুলো শোনার, এবং সাথীকেও কয়েকবার আমি অনুরোধ করেছি তার কথা বলার, সে তার বক্তব্য রেখেছে। সাথী, তুমি কি আরো কিছু বলতে চাও? আমি ওনাকে অফ করেছি, তুমি যদি আরো কিছু বলতে চাও কিছু বলতে পারো। আমি বলতে চাই যে বলছে না যে আমি যেদিন চলে আসছি, হ্যাঁ। আমি নাকি টাকা পয়সা না, উনি ওই অভিযোগ ক্যান্সেল করছে, ওই অভিযোগে তোমার কিছু দেয় না। সারা দেশে মানুষে জানে। যাই হোক, উনি এখন তো এটা ওর বলছে। বাসার লোক আছে না, ওর বাসার লোক মহিলা, ওই যে ফারহানের মা, হ্যাঁ। আমার কাপড় চাপড় আনে মানে ফারহানের মার ঘরে আমার এক কাপড় চাপড় ছিল, নতুন বানাইছি 100টি। আর ওই যে ছেলেটার দোকান ছিল, ওনার দোকান যে ছেলেটা ছিল, ওই ফারহানের মা নিজের হাতে সব কাপড় চাপড় বইরা দিচ্ছে। ওগুলো বইলো অন্য কোথাও, আর অন্য এত টাকা কোথাও। পয়সা আমার কেমনে কি এত কাপড় চাপড় দিচ্ছে, ওই এত টাকা ওই কোথায় পাইলো, এটা ভালো করে তদন্ত করা হোক। হ্যাঁ, ওরা কি এই যে মানে সরকার থেকে ও বলতো আমার যে 60 লাখ টাকা একবারে পাইছে, 5 লাখ করে মাসে মাসে পায়। এরপর আমি যে এরকম মানে দোকানে মাল উঠাইতে পারি না, ওটা আমার কাছে টাকা চাই। তখন আমি জিজ্ঞেসি, তুমি তো নিজেই বেকার, টাকা দিবে কোথা এত থেকে? টাকা পয়সা আপনি পাইছেন, তা এগুলা কই? কয় আমার 3 দেশে কাটকে গেছে, এগুলা বলে। সুপ্রিয় দর্শক, তা আপনারা বুঝেন, সাংবাদিক আসলে হ্যাঁ ও সবার কাছে যে টাকা চাই, যে ওর কাছে টাকা নেই, দোকানে মাল উঠাইতে পারে না। আর এই 1 মাসের মধ্যে আমি এক সাংবাদিক আসছে, এর মধ্যে 1 মাসের মধ্যে এতগুলো টাকা কোথা থেকে আসছে? 19 লাখ টাকা। আর আমি ও যখন বাইরেছে তার 4 মাস পরে মনে হয় 4-5 মাস পরে আমি
ওর সাথে পরিচয় হয়েছে তাহলে কদিন খায় নাই, রুম ভাড়া দেয় নাই, ওর দোকান ভাড়া দেয় নাই। সেটা তো আমি করছি, বুঝছি। এই যে চুপ। সুপ্রিয় দর্শক, আপনারা আমার কিছু কথা জাতির উদ্দেশ্যে। এখন আচ্ছা রাত ওকে ওকে 11টা বাজে গেছে, আমাদের যাওয়া ছেড়ে দিন লাগবে। আপনি, হ্যাঁ সুপ্রিয় দর্শক, আপনি চলে যাবেন। আপনার অভিযোগটা তো নিলাম যে আপনি শুধু একটাই মাপছেন। আমার কিছু দর্শকের বলতে দিবেন? উদ্দেশ্যে আচ্ছা বলেন বলেন বলেন, বলে নেন অলরেডি সংক্ষেপে। প্রিয় দেশবাসী ভাই, আসসালামু আলাইকুম। আজকে এখানে সাথী আক্তার মনি উপস্থিত এবং আমি জল্লাদ সাজান উপস্থিত। সে তার কথা বলছে, আমি আমার কথা বলেছি। এটার বিচারের বার আপনাদের উপর, এবং কোর্ট বিচার করবে, কোর্ট প্রমাণ করবে। তার মামলা দিছে থানায়, লোকাল থানায়। তার যৌতুকের মামলা করছে সে, এটা দিয়েছে লোকাল থানায়। আর আমার মামলাটা দিয়েছে পিবিআই কে ইনভেস্টিগেশন করার জন্য। ইতিমধ্যে পিবিআই কিছু ইনভেস্টিগেশন করে গেছে এবং আরো হয়তো কিছু করবে। এবং বরিশাল থেকে তার বাইরে ধরার জন্য গেছিল, তার বাইরে কিছু টাকা দিয়ে এখান থেকে ছুটে গেছে। হ্যাঁ, যাক, তো আমার কথা হলো যে এইরকম একটা মেয়ে, আচ্ছা এইরকম দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না। দিচ্ছি না। না, এটা দেওয়া যাবে না। আচ্ছা আমি সেটা আর ভালো লাগবে না। আমার কিছু